মুম্বাইয়ের দিওয়ালি এবং কলকাতার কালীপুজো অঞ্চলভেদে ভক্তির প্রকাশের ডিফারেন্সটা কিন্তু তুলে ধরে। এই ভিডিওর মাধ্যমে চলো দেখি দুটোই পুজো কিন্তু কেমন করে এটা ডিফারেন্স কিভাবে আসছে। ওয়েস্ট বেঙ্গলে মূলত আমরা কালীপুজো মানাই, কারণ আমরা শক্তির উপাসনা করি, যেখানে মা কালীকে আমরা পুজো করে থাকি। মা কালী রক্তবীজকে বধ করে উনি কিন্তু অন্যায়ের ওপরে ন্যায়কে স্থাপনা করেন। তেমনি মুম্বাইতে দিওয়ালি হচ্ছে আলোর উৎসব, যেখানে রাজা রাম রাবণকে বধ করে উনি কিন্তু অন্যায়ের ওপরে ন্যায়কে স্থাপন করেছিলেন। এবং যখন রাজা রাম অযোধ্যায় ফেরেন, পুরো অযোধ্যাকে প্রদীপ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। দিওয়ালি মেনলি নর্থে সেলিব্রেট করা হয়, অ্যান্ড নট অনলি মানে অযোধ্যায় মানে দিয়া জ্বালানো হয়েছিল, এন্টায়ার ভারতে এটা করা হয়েছিল। তেমনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও আমরা কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী পালন করি এবং আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা প্রদীপ জ্বালাই। দুটো ভিন্ন পুজো, দুটো ভিন্ন মত, কিন্তু কানেক্টিং পয়েন্টটা কিন্তু সেম। অন্যায়ের এগেনস্টে ন্যায়কে স্থাপনা করা, ন্যায়কে জিততেই হবে। কালচারাল ডিফারেন্স থাকতে পারে, বাট মানুষের মধ্যে যে হারমোনি, সেটা কোনোদিনও নষ্ট করতে পারে না কোনো কালচার। সব কালচার প্রত্যেক মানুষের ফেভারে হয়, মনুষ্যত্বের উপরে কিছু হয় না। এইটা অ্যাকচুয়ালি একটা দিওয়ালির রাত আমরা কাটিয়েছিলাম, 2025 এ দিওয়ালি, সরি ফর লেট আপলোড। আমরা সেদিনকে পুজো দিই, মা কালীকে পুজো করে আমরা দাদারে গেছিলাম বম্বলিনী খাই, নারিমন পয়েন্টেও গেছিলাম। দাদারে যাওয়ার কারণটাও এটা যে ওখানে ফায়ার ক্র্যাকার শো হয় শিবাজি পার্কে, ওটার জন্য। আমি ভীষণ অ্যানিমাল লাভার, তো নিজে কখনো ফায়ার ক্র্যাকার্স ফাটাইও না, বাট একটু দেখতে গেছিলাম ওখানে জিনিসটা হচ্ছিল বলে। সারাটা জায়গায় আলোয় আলো ছিল। বিশ্বাস করো, কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে একটা জিনিসের ডিফারেন্স থাকলো, সেটা হচ্ছে প্যান্ডেল হপিং। বিকজ কলকাতায় কিন্তু কালী পুজোতে আমরা প্রচণ্ডভাবে প্যান্ডেল হপিংও করি। এখানে যেহেতু লক্ষ্মী গণেশের পুজো করা হয়, কারণ এটা বিজনেসম্যানদের জন্য এইটা বিগিনিং অফ দ্য ক্যালেন্ডার বলা হয়, দ্য ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার। মান সমৃদ্ধির পুজোর জন্য এটা করা হয়। যেহেতু আমরা মা কালীকে পুজো করে থাকি, ওই জন্য আমরা কালী পুজো করি। আর লক্ষ্মী গণেশের পুজো দিওয়ালিতে মুম্বাইতে প্রত্যেকটা ঘরে ঘরে হয়। এছাড়া আমি কোনো ডিফারেন্স পাইনি। পুরো রাস্তা তো মুম্বাইতেও সেজেছে, পুরো রাস্তা কলকাতাতেও সাজে। প্যান্ডেল এখানে ছিল না, এছাড়া আর কিছু না। আমাদের একটা জিনিসও বুঝতে হবে, আমাদের হারমোনি ক্রিয়েট করে রাখতে হবে, যাতে মনুষ্যত্ব এক্সিস্ট করে।